पश्चिम बर्धमान जिले के रानीगंज में तृणमूल कांग्रेस के प्रत्याशी कालो बरन मंडल के समर्थन में चुनाव प्रचार तेज हो गया है। इसी कड़ी में कल देर रात रानीगंज के विभिन्न इलाकों में बड़े बड़े होर्डिंग और पोस्टर लगाए गए हैं। इन पोस्टरों और होर्डिंग्स के माध्यम से आम लोगों से आगामी विधानसभा चुनाव में टीएमसी के पक्ष में मतदान करने की अपील की गई है। शहर के प्रमुख स्थानों पर लगाए गए इन प्रचार सामग्रियों के जरिए पार्टी ने अपनी मौजूदगी मजबूत करने की कोशिश की। इस मौके पर टीएमसी की ओर से रेहान साकिब, आरजू मुख्तार, तितास बैनर्जी, आफ्ताब खान सहित बड़ी संख्या में पार्टी कार्यकर्ता मौजूद रहे तथा इस दौरान सभी कार्यकर्ताओं में अपने प्रत्याशी को लेकर खासा उत्साह देखने को मिला। কি বলবেন এই রাজনীতিতে? দেখুন, রানীগঞ্জের মানুষ তো যেভাবে বিশ্বাসী আমাদের উপর, তৃণমূল কংগ্রেসের উপরে বরাবর প্রথম থেকে, তার আগের নমুনা আমরা 5 বছরও দেখেছি এবং আগামী দিনেও দেখব। আমাদের জয় নিয়ে কোনো আশঙ্কা নেই। আমাদের আশঙ্কা হচ্ছে আমাদের লিড কত হবে, আমাদের টেনশন লিড নিয়ে পড়ে। আমরা আশেপাশের বিধানসভা থেকে কত ভোটে এগিয়ে থাকবো আমাদের নিয়ে, এই নিয়ে আমরা চিন্তা করছি। জয় তো কোনো বড় কথা নয়, জয় আমাদের নিশ্চিত, কারণ 365 দিন এবং সারা বছর আমরা মানুষের সাথে থেকেছি প্রথম দিকে, ডে 1 থেকে। এবং আমাদের যত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে রানীগঞ্জের, তারা মানুষের হয়ে যেভাবে কাজ করেছে তার জবাব আগামী চৌঠামে আপনারা দেখতে পাবেন। আমি আবারও বলছি যে জয় নিয়ে কোনো আশঙ্কা নেই, আমাদের আশঙ্কা লিড নিয়ে, যে আমাদের লিডটা 40,000, 50,000 না 60,000 কত হবে, এবং আমাদের কম্পিটিশনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসেরই হয়েছে, বিধানসভার সঙ্গে বিধানসভা লিড কত হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে মানুষের পাশে বরাবর ছিল, যেভাবে যে প্রকল্পগুলো মানুষের সাথে দিয়ে এসছে, তো আমি মনে করি যে 250-এর অপেক্ষা আর বেশি করে লাভ নেই, চৌঠামে আমরা সেটা দেখতে পাবো। বলছি বুথ ভিত্তিক মানে বুথ ভিত্তিক লেভেলটা দেখুন, বুথ ভিত্তিক লেভেলে যখন বাক্স খোলা যায় রানীগঞ্জ, আপনারা বরাবরই দেখেছেন যে রানীগঞ্জে আমরা তৃণমূল কংগ্রেসের রেজাল্ট সেভাবে হয়নি, কিন্তু তারপরেও যখন অন্ডাল থেকে আমরা যে লিডটা পেয়েছি এবং আমরা তো আমাদের তৃণমূল প্রার্থী আগের বারে তাপস বন্দ্যোপাধ্যায়কে যেভাবে পেয়েছিলাম এবং যে প্রচুর উন্নয়নের জোয়ার তিনি রানীগঞ্জে বইয়ে দিয়ে গেছেন, তার ফলস্বরূপ আমার মনে হয় যে আমাদের নতুন প্রার্থী কালো বরন মণ্ডল যেভাবে জিতবেন তার ভারত আপনি দেখতে পাবেন। নতুন ভোট ব্যাংকে 250-র বেশি, তার বিজেপি তো অর্ধেক পাবে না, বিজেপি ৭০টা পেয়েছিল, এবারে বিজেপি 36টা 35টা নিচে পাবে। বিজেপির যে অবস্থা আছে পশ্চিমবঙ্গে আর এসআইআরে মানুষের যে অবস্থা বিজেপি করেছে, যেভাবে মানুষের উপর অত্যাচার এসআইআর বিজেপি করেছে, এবং বাংলাকে বাংলাদেশি বলে, বাংলার মানুষকে বাংলাদেশি বলে যেভাবে বিজেপি অত্যাচার করেছে, আমার মনে হয় যে বিজেপি তার ফলস্বরূপ ভোট বাক্সে পেয়ে যাবে। এবং চৌঠা মে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে স্বপ্ন দেখছেন, তিনি স্বপ্নই রয়ে যাবেন। এবং তাদের নেতার তো অভাব নেই, তাদের 4-5টা নেতা, 10টা নেতা, তাদের 10টা মুখ। তো বিরোধী দলনেতা তিনি জানেন যে আবার তিনি বিরোধী দলনেতা হচ্ছেন, এবং নাও হতে পারেন। আমার মনে হয় অন্য কোনো পার্টি তাকে ছাপিয়ে যাবে, কিন্তু তৃণমূলের সিট মোটামুটি 20 থেকে 30টা আরও বাড়বে। আপনার নাম স্যার পরিচয়? আমার নাম তিতাস ব্যানার্জি, আমি পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा, और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।